এখন ভোর ৫:১০ আর আমি বেরিয়ে পড়েছি গ্যাংটক থেকে মাত্র ৩৯ কিলোমিটার দূরে খিমশিখা নামে এক জনপদের উদ্দেশ্যে। এসকেপ ট্রেলের এই পর্বে আমি একাই চলেছি গ্যাংটক থেকে খিমশিকার উদ্দেশ্যে। একটি ব্যক্তিগত কাজে গ্যাংটক এসেছিলাম, তার জন্য এসকেপ ট্রেলের অন্যান্য টিম মেম্বাররা এই ভিডিওতে অনুপস্থিত। আমি যত ওপর দিকে উঠছি আবহাওয়া ততই শীতল হচ্ছে। খিমশিকা মূলত একটি মধ্য উচ্চতার পার্বত্য অঞ্চল। এখানকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৫০০ ফুটের মধ্যে। আর এই উচ্চতার কারণেই এখানে সারা বছর এক মনোরম আবহাওয়া বিরাজ করে। বিশেষ করে শীতকালে যখন মেঘেরা পাহাড়ের গায়ে এসে আছড়ে পড়ে, তখন পুরো এলাকাটি এক মায়াবী রূপ নেয়। খিমশিকার আসল সম্পদ হলো এর নিবিড় অরণ্য। এখানকার পাহাড় জুড়ে দেখা মেলে বিশাল বিশাল ওক, রডোডেনড্রন আর পাইন গাছের। এছাড়া ঘন বাঁশঝাড় বা ব্যাম্বু থিকেট এই অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য। আর্দ্র ও ছায়াঘেরাই বনভূমি হলো অসংখ্য হিমালয়ান পাখির নিরাপদ আশ্রয়স্থল। সেই পাখি দেখতেই তো আমার এখানে আসা। আর আপনারাও যারা এসকেপ ট্রেলের ভিডিওর পর্দায় চোখ রাখছেন, তাদেরও তো মূল উদ্দেশ্য তাই, কি পাখি আমরা এখানে দেখলাম। খিমশিকা বেসিক্যালি প্যাকিয়ং ডিস্ট্রিক্টের মধ্যে পড়লেও প্যাকিয়ং বলতে যে জায়গাটা বোঝায় সেখান থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে। আর এই প্যাকিয়ং ডিস্ট্রিক্টটাই এত সুন্দর যে গ্যাংটকের ধারে কাছে নির্জন নিরিবিলিতে সময় কাটানোর সবচেয়ে সুন্দর জায়গা এই প্যাকিয়ং ডিস্ট্রিক্ট। এটাও কিন্তু পূর্ব সিকিমে অবস্থিত। এই করতে করতে আমি এসে পৌঁছে গেলাম খিমশিকা ইকোহাটে। এই খিমশিকা ইকোহাট এখানকার একমাত্র একটি হোমস্টে, যেটি সম্পূর্ণভাবে পরিচালনা করেন মিস্টার ফিরোজ গুরুং। সুন্দর, ছোট্ট, ছিমছাম। খিমশিকা পৌঁছানোর সঙ্গে সঙ্গে যেন পাখির বাড়িতে এসে পৌঁছে গেলাম, বা পাখিদের বাড়িতে এসে পৌঁছে গেলাম। এখন আপনারা যে পাখিটিকে দেখছেন সেটি হলো হিমালয়ান বুলবুল। এক জায়গায় এতগুলো এত ধরনের পাখি দেখে আমি ঠিক কনফিউশনে ভুগছিলাম যে কোন পাখিটাকে ছেড়ে কোন পাখিটার ছবি তুলব। এখন দেখছেন রেড বিল্ড লিওট্রিক্সকে। এই জায়গাটি আসলে খিমশিমা ইকোহাটের পেছনে একটি হাইড, যেখানে ফিরোজ কিছু খাবার দিয়ে রাখে পাখিদের জন্য। আর এটি আমার প্রথম হাইড এক্সপিরিয়েন্স। হাইড এক্সপিরিয়েন্সে বলতে যে একই জায়গায় বনের মধ্যে একটি জায়গায় এমনভাবে তৈরি করা থাকে যেটা 90% ন্যাচারাল, 10% আর্টিফিশিয়াল। বেসিক্যালি জায়গাটাকে হাইটটাকে এমনভাবে তৈরি করা হয় যেখানে এসব পাখিরা খাবার খেতে বা চান করতে আসে, আর তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা ঘেরা টোপের মধ্যে বার্ড ওয়াচার বা ফটোগ্রাফাররা বসে সেখান থেকে ছবি তোলে বা পাখি দেখে বা ভিডিও করে, ঠিক যেমনটি আমি করছি। তার এক্সপিরিয়েন্সটা কীরকম সেটা নেওয়ার জন্য, কারণ আমি বহুদিন ধরে শুনছিলাম যে আমাদের উত্তরবঙ্গে, সিকিমে, আসামে অধিকাংশ জায়গাতেই বার্ড হাইড জিনিসটা খুব বেশিভাবে প্রচলিত হয়ে গেছে। সেটার একটা এক্সপিরিয়েন্স করারও দরকার ছিল আমার, সেটাই জন্যই এইখানে আসা। এবং খুব সহজে যেহেতু গ্যাংটক থেকে এসে পৌঁছে যাওয়া যায় এখানে। রেড ফেসড লিওচিসলা, একে দেখার জন্যই এতদূর ছুটে আসা। অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায় এই পাখিটিকে, কিন্তু অত্যন্ত লাজুক প্রকৃতির এই পাখিটিকে ওপেনলি এত সুন্দরভাবে পর্যবেক্ষণ করা বা দেখা বা ছবি তোলা বা ভিডিও করার সুযোগ হয়তো খিমশিকার মতো অন্য কোনো জায়গায় এত সহজে পাওয়া যায় না। তারপরেই দেখতে পেয়ে গেলাম ব্লু উইংড লাফিং থ্রাসকে। এটিও একটি অত্যন্ত শায়ী পাখি, পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়, এবং একে দেখার জন্য কিন্তু বহুক্ষণ আপনাদেরকে অপেক্ষাও করতে হতে পারে। এখানেই পার্থক্য হয়ে যায় হাইটের। এই যে পাখিগুলো সামান্যতম হিউম্যান মুভমেন্ট দেখলেই বা কোনো রকম থ্রেট ফিল করলেই যেভাবে
লুকিয়ে পড়ে বা বিভিন্ন ঝোপের মধ্যে থেকে কিছুতেই বাইরে আসতে চায় না, তারাই হাইডে নিশ্চিন্তে বসে খাবার খাচ্ছে, গান করছে, স্নান করছে এবং কয়েক হাতের মধ্যে। ঠিক এই জায়গাটায় আমি যেখানটায় বসেছিলাম এ কিন্তু আর হাইডে বসেনি। প্রধান আকর্ষণের পাখিটিকে দেখে আমি বেরিয়ে পড়লাম আশেপাশের ট্রেলগুলোকে এক্সপ্লোর করার জন্য। এই পাহাড়ি অঞ্চলে কিন্তু হিমালয়ান ওক, চেস্টনাট, পাইন এইসব গাছগুলোই বেশি দেখতে পাওয়া যায়, আর সঙ্গে থাকে অনেক ধরনের অর্কিড। একদল পাখির কিচিরমিচিরের মধ্যে দেখতে পেয়ে গেলাম ব্লু উইংড মিনলাকে, পাহাড়ে অন্যতম কমন পাখি। তারপরে ভার্ডিটার ফ্লাই ক্যাচার, তারপর দেখতে পেয়ে গেলাম গোল্ডেন ব্যাবলারকে। এই পাখিটিকে বহুদিন ধরে ছবি তোলার ইচ্ছে ছিল। তারপরে দেখা গেল ব্ল্যাক উইংড কাকুচাইকের সঙ্গে, তারপর দেখা গেল হোয়াইট ব্রাউড স্ট্রাইক ব্যাবলারের সঙ্গে। মেল এবং ফিমেল দুটি পাখিকেই দেখতে পেলাম। ঠিক এই সময় আমার যেন মনে হচ্ছিল পাখি দেখাটা আসল এভাবেই করে অভ্যস্ত তো আমি, সেই জন্য এই হাইট থেকে বেরিয়ে যেন আমিও পাখিদের মতো একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম। গোল্ডেন ব্যাবলারের মতো আরেকটি পাখি রেড টেল মিনলা, এরও বহুদিন ধরে আমি খুঁজেছিলাম। পাহাড়ের ঢাল ধরে নিচের দিকে নেমেছিলাম আর ওপরের চড়াইতেও উঠেছিলাম স্যাফেয়ার ফ্লাই ক্যাচারের খোঁজে। দুপুরে লাঞ্চের পরে আবার বেরিয়ে পড়লাম আশেপাশের ট্রেলগুলো ধরে পাখি দেখার জন্য, কিন্তু ওয়েদার যেন আমাদের সাথ দিচ্ছিল না। ঘন কুয়াশা, মেঘ, তার সঙ্গে বৃষ্টি। তার মধ্যেই পেয়ে গেলাম ভেলভেট ফ্রন্টেড নাটহ্যাচ, ইয়েলো চেক টেট, বব বার্ড ওয়াবলার, ব্লু ফ্রন্টেড রেড স্টার্ট, পাহাড়ের ডালে সাদা মেঘের আনাগোনা, সবুজ ঘন বন আর নাম না জানা পাহাড়ি ফুলের গন্ধ। খিমশিকা আপনাকে বারবার ফিরে আসার ডাক দেবে। যারা প্রকৃতির শব্দ শুনতে চান তাদের জন্য এই জায়গাটা হবে আজীবন মনে রাখার মতো। আমারও যেন ফিরে আসতে আর মন চাইছিল না, তবু প্রত্যেকটা বার্ডিং সেশনই যেমন শেষ হয়
সেরকমভাবে এটিও শেষ হওয়ার দোরগোড়ায় পৌঁছে গেছিল। অনেক দিনের একটি না পাওয়া পাখি সিলভার ইয়ার্ড মেশিয়ার দেখা পেলাম। সঙ্গে দেখা পেলাম লিটল পাইট ফ্লাইক্যাচারের, গোল্ডেন ফ্রন্টেড বারবেটের আর হুইসলার্স ওয়াবলারের। এই হুইসলার্স ওয়াবলারের সঙ্গেই পরপর দেখতে পেলাম আবার সেই বাফ বার্ড ওয়াবলার, আর সঙ্গে দেখলাম আরেকটি লাইফার নেপাল ফুলভেট্টা। চলুন এবার আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই ফিরোজের সঙ্গে। मेरा नाम फिरोज़ गुरुंग है और ये मैं खिमसिका विलेज से हूँ। ये खिमसिका विलेज पाकिम डिस्ट्रिक्ट से 12 किलोमीटर बाद में थोड़ा आगे पारखा एक गांव है, उसी के अंदर में एक छोटा सा विलेज है। यहाँ पे खिमसिका बोल के हम लोग, मेरा एक कोहॉर्ट है और इसमें मैं बर्ड वॉचिंग का एज अ गाइड भी हूँ। और यहाँ पे बर्डिंग के लिए अच्छा डेस्टिनेशन है। इसमें बहुत सारा माइग्रेटरी बर्ड भी मिलता है। यहाँ का लोकेशन आपका 1500 फीट है, तो 16,000 फीट है। और इसके बाद में यहाँ पे मेन चीज़ क्या मिलता है कि मेरा रेड फेस लियो चिचिला, ब्लोइंग लाफिंग थ्रॉस, उसके बाद में बहुत सारा वॉबलर्स मिलेगा और फिंचेस मिलेगा और माइग्रेटरी बर्ड्स जितना भी है हाई एल्टीट्यूड का, और दिसंबर जनवरी में वो भी इधर मिलता है। उसके बाद में अभी समर का सीज़न हो गया तो नीचे से ये सिल्वर ईयर्ड मिसिया भी मिलता है। तो यहाँ बेसिकली ये एरिया में मेरा कम से कम 200 स्पीसीज जैसा मिलता है। तो बर्ड वॉचिंग के लिए बहुत अच्छा जगह है। और इसके बाद में मेरा अपना होम स्टे भी है, और यहाँ पे कम से कम मेरा होम स्टे में 7 रूम्स है। इसमें कम से कम 8-10 एकोमोडेट कर सकते हैं। और यहाँ पे मेन चीज़ क्या रहता है कि रंफू से भी नज़दीक रहेगा, और उसके बाद में गैंगटोक से भी आपका 2 घंटे का रास्ता है। तो बोर्डिंग के लिए इस सिक्किम, और यहाँ से जलुक का भी शॉर्ट डिस्टेंस रहेगा, यहाँ से जलुक भी जा सकता है। तो बर्ड वॉचिंग के लिए अच्छा डेस्टिनेशन है यहाँ पे। और आप लोग कोई भी आना चाहता है तो आ सकते हैं। मेरा कॉन्टैक्ट नंबर भी है 7866871507। ये मेरा जियो का नंबर है। उसके बाद में दूसरा मेरा वोडाफोन का व्हाट्सएप नंबर भी है 9775405429। और कोई भी बोर्डिंग के लिए यहाँ पे आना चाहता है तो मेरे को डायरेक्ट कांटेक्ट भी कर सकते हैं। थैंक यू। খিমশিকা ইকোহাটের একটু রুমগুলো আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এটি হলো বাথরুম, খুব ছোট্ট, ছিমছাম, সুন্দরভাবে সাজানো, বেশ কিছু অর্কিড দিয়ে। আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো এই ব্যালকনিটা। এই ব্যালকনিতে বসেই সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। চারপাশের সামনের গাছের থেকে এত রকমের পাখির ডাক আসছিল যে বলে বোঝানো সম্ভব নয়। বৃষ্টি স্নাত খিমশিকা।